হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি বেশি না, 10-15টা হবে, 10-12টা হবে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যেগুলো আমরা কথাবার্তা বিভিন্নভাবে বলার সময় আমাদের কাজে লাগে আর কি। তো জেনে রাখলে তো ক্ষতি নেই, জেনে নেন। যেমন আমি লিখেছি বিগার ফিশ টু ফ্রাই। বিগার ফিশ টু ফ্রাই অর্থাৎ ফ্রাই করার জন্য বড় কোনো মাছ টাছ আর কি, অর্থাৎ বড় কোনো কাজ করা, অর্থাৎ বড় কোনো কাজ করাকে ইংরেজিতে আমরা বলতে পারি বিগার ফিশ টু ফ্রাই। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন বিগ চিজ। বিগ চিজ, বিগ চিজ মানে হলো গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিগ চিজ মানে হলো গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর দেখেন এগ অন সামওয়ানস ফেস। এগ অন সামওয়ান ফেস অর্থাৎ কারো মুখে মনে করেন আপনি ডিম, এরকম টাইপের কিছু। দেখেন কোনো কাজ করে অপমান বোধ করা, কোনো কাজ করে রিপেন্ট করা, অনুশোচনা করাটাই হলো ইংরেজিতে এগ অন সামওয়ানস ফেস। এরপর দেখেন আইসিং অন দ্য কেক। আইসিং অন দ্য কেক, এটার অর্থ হলো ভালো জিনিসকে আরো ভালো বানিয়ে দেওয়া। ভালো জিনিসকে আরো ভালো বানিয়ে দেওয়াকে ইংরেজিতে বলা হয় আইসিং অন দ্য কেক। দেখেন এরপর অলট ওয়ান্স প্লেস। অলট ওয়ান্স প্লেস, এটার অর্থ হলো অনেক বেশি কাজ করা। অনেক বেশি কাজ করা ইংরেজিতে বলে অলট ওয়ান্স প্লেস। এরপর দেখেন অ্যাকনলেজ দ্য কর্ন। অ্যাকনলেজ মানে স্বীকৃতি। তাহলে অ্যাকনলেজ দ্য কর্ন মানে হলো কারো কোনো দোষ স্বীকার করে নেয়। কারো কোনো দোষ স্বীকার করে নেওয়াকে ইংরেজিতে বলা হয় অ্যাকনলেজ দ্য কর্ন। এরপর দেখেন বি লাইক চক অ্যান্ড চিজ। বি লাইক চক অ্যান্ড চিজ, এটার মানে হলো সম্পূর্ণরূপে ভিন্ন দুটি জিনিসকে আমরা ইংরেজিতে বলবো বি লাইক চক অ্যান্ড চিজ। এরপর দেখেন ব্যাড এগ। ব্যাড এগ মানে খারাপ ডিম নয়। ব্যাড এগ মানে হলো অসৎ ব্যক্তি। অসৎ ব্যক্তিকে ইংরেজিতে বলা হয় ব্যাড এগ। যেমন বলতে পারেন হি ইজ, এটা কোনো বলা পারো না, হি ইজ আ ব্যাড এগ, হচ্ছেন একজন অসৎ ব্যক্তি। যদিও আমরা এরকম বলবো না।